জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাত হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়িয়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়িয়ে ঘর কেমনে থাকলো। আস্তে করে হেঁটে গেলেন কুড়িয়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে। জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা। আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, আমারও ধারণা তাই। আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভাস যখন আপনি পাবেন, আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন, রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শোনালেন, রোরে বিপদ যখন এলো, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিরে ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সবকিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, বৃষ্টি দিয়েছি, আর চন্দ্র সূর্য তৈরি করেছি। তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, خلق الله فأروني ماذا خلق الذين من دوني। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও। যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা। আছে কিছু? আছে কিছু? সমস্ত সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন, কে? সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। ওই আকাশের মালিক কে? চিল্লায় বলেন জোরে সোরে, আকাশের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? পৃথিবীর মালিক কে? গোটা সৃষ্টি জগতের মালিক কে? সবকিছুর মালিক যিনি, তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। তার খাবারের ব্যবস্থা করেছেন, পড়ার ব্যবস্থা করেছেন, গাছপালা তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি শীতকালে পিঠা খাবেন, রসের ব্যবস্থাও করে দিয়েছে। চট্টগ্রামের রস আছে না? কি গাছের রস? খেজুর গাছের রস। এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 5 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের 5 মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে? খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে? ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে, কিয়ামত পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন। বৃষ্টি লাগবে, কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পিঠা খাবেন, খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন। পায়েস খাবেন, চাউল তৈরি করে দিলেন, গম দিয়ে দিলেন। গোশ খাবেন, কিমা খাবেন, কি খাবেন, সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন। আর বললেন খাও, পান করো, খাও, আর আমার শুকর আদায় করো। মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ঠান্ডায় গোটা পৃথিবী, এখনো ঠান্ডা শুরু হয়নি। এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা।
এটা কারণ কারা? আমরাই। গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে, গোটা দুনিয়ার আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই। এটা কি খুব ভালো? এটা কি? এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ। শীত যখন আসে, এত প্রচন্ড শীত, গোটা পৃথিবী যত এসি আছে, সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয়, আপনার শীতকালে শীত দেন, তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের রোগ আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রক সেখানে রেখে দিয়েছেন। হার্ট অপারেশন যখন করা হয়, ডাক্তারেরা ব্লক করা হার্ট, ওই রক্তটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রক্ত বের করে কলিজার মধ্যে লাগায়া দেয়। দুটি মাত্র কিডনি হলে, একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছেন। কিডনির নাম জীবন। কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে, আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি। আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ পানি কার নিয়ামত? পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন, প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করো না। ঘাটে বসেও অপচয় করো না। সুবহানাল্লাহ। পানি নিয়ামত, পানি খান বেশি করে, কিডনি সচল থাকবে। আলহামদুলিল্লাহ। একটা কিডনি হলে চলে, আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন, একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সে যেন চলতে পারে। সুবহানাল্লাহ। মানুষের শরীরের ভেতরে এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায়, এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া ২৫০০ ম্যাচ বানানো যায়। তোমার শরীরের ভিতরে আমার নিদর্শন আছে। মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকে দেওয়া হয়েছে একটি শ্বেতাতপ নিয়ন্ত্রিত চামড়া দিয়া। সেই চামড়াটা ২০ বর্গ ফিট। এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লোমকূপ। অসংখ্য লোমকূপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে, এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে। দুটি চোখ দেওয়া হয়েছে, শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে। কে তিনি যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি? চোখ দিয়া কি দেখি? চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি, ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায়। তার নাম কি? আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে, শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শোনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন? তার নাম কি? একটা মাত্র জিহ্বা, একটি মাত্র জিহ্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন। এই জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রব্বুল আলামিন দান করে দিলেন। এই জিহ্বায় রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ আর এক রকম, চানাচুরের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, লোট্টা ফিশের স্বাদ আর একরকম, ঠিক কিনা? শুটকি মাছের স্বাদ আর একরকম, কাবাবের স্বাদ আর একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। সেই খাবার সময় বিসমিল্লাহ বলে না, পরেও আলহামদুলিল্লাহ কয় না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন, শরীরটাকে সুন্দর করেছেন, সুগঠিত করেছেন। আল্লাহ পাক বলেন, তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত, এগুলি দেখো। তোমার ব্রেইন, মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে অসংখ্য সেল, যার মধ্যে বুদ্ধি, প্রজ্ঞা, সুখ, দুঃখ, মেমোরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেন দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ ওজন হচ্ছে ৩ পাউন্ড। ৩ পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার খুঁড়ির মধ্যে, মাথার মাঝখানে। এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহারার কাজে লাগায়। এই ব্রেন বুদ্ধি করে, বুদ্ধি দিয়ে লাগায়। কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে, পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন, যে স্মৃতি শক্তি দিয়েছেন, সারা পৃথিবীর
সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছেন যে তার 1,00,000 ভাগও ভরবে না। এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন, তাকা, লক্ষ্য করো, আমার পৃথিবী দেখো, দুনিয়া দেখো, নিজেকে দেখো এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো। আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। আসসালামু আলাইকুম। আমি আজকে কেরু কোম্পানির সকল ইউনিটের ইনচার্জদের নিয়ে বসেছিলাম, এমডি সাহেব সহ। খুবই ভালো আশার খবর। কেরু কোম্পানিকে সাজানোর জন্য ওনারা অলরেডি অনেক পরিকল্পনা নিয়েছে। আমি এই অঞ্চলের দায়িত্ব নিয়ে আসার পরে আমি ওনাদের এই পরিকল্পনার সাথে সম্পূর্ণ একমত হয়েছি এবং ওনারা যেন সুন্দরভাবে কাজ করতে পারে তার জন্য বাইরের যে পরিবেশ ভালো রাখার, সে ব্যাপারে আমি ওনাদের আশ্বস্ত করেছি। আমরা এই কেরু কোম্পানি, আমাদের সবার এই কেরু কোম্পানিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা দীর্ঘ পর্যালোচনা করেছি। আপনারা জেনে খুশি হবেন যে এবার কেরু কোম্পানির টার্গেট 170 থেকে 190 কোটি টাকা প্রফিটের। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে আমি বিশ্বাস করি যে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাবো। কেরু কোম্পানি জৈব সার থেকে অনেক প্রফিট করে। কেরু কোম্পানির যে সিস্টেম আছে ডিস্টিলারি, সেখান থেকেও অনেক প্রফিট করেন। ইকো এবং ফার্ম থেকেও কেরু কোম্পানি লসে নেই। এটা একটা ভালো খবর। এটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আরো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করলাম। কেরু কোম্পানির একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাকে কিভাবে ইমার্জেন্সি চালানো যায়, সেখানে আরো ডাক্তার কিভাবে রাখা যায়, সেখানে বাজেট কিভাবে বাড়ানো যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। দর্শনায় যেহেতু কোনো সরকারি হসপিটাল নেই, কেরু কোম্পানির একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান দিয়ে আমরা ইমার্জেন্সি পিরিয়ডটা কিভাবে ফেস করতে পারি সেটাগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনারা খুব তাড়াতাড়ি এই পদক্ষেপের ভালো দিক আপনারা খুঁজে পাবেন। কেরু কোম্পানির যে ড্রেনেজ ব্যবস্থা, এটা নিয়ে সাধারণ মানুষের ভিতরে কিছু আশঙ্কার কথা আমরা ইতিমধ্যে শুনেছিলাম। আজকে ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এখানে মাছ এবং পানির কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। সেখানে কোনো অবস্থাতেই পরিবেশের জন্য ক্ষতি, হুমকি, এরকম কোনো ঘটনাও ঘটে না। কেরু কোম্পানির যে বয়লার দিয়ে ছাই ওঠে, আগের যে বয়লারগুলো সেগুলো গোড়া গোড়া ছাই উঠতো, শব্দ হতো, কালো ধোঁয়া পড়তো, সেগুলো এবার থেকে আর হচ্ছে না। এটা একটা ভালো খবর। এগুলো অনেক অংশে কমে গেছে। এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো কি কাজ করা যায় সেগুলো আমরা দেখতে চাই। আমরা ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনাগুলো আপনারা একে একে জানতে পারবেন। আপনারা দোয়া করবেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ফার্ম, জমি জায়গা লিজ, এইগুলো ব্যাপারে কোনো রাজনৈতিক হয়রানি অথবা রাজনৈতিক পেশি শক্তি ওনাদের এগেনস্টে আমরা প্রয়োগ করব না। সততার সাথে, স্বচ্ছতার সাথে জবাবদিহিতামূলক একটি প্রশাসন চলবে। দেশের জন্য, আমাদের এলাকার জন্য কেরু কোম্পানিকে বাঁচিয়ে রাখতে হবে। এর সাথে ওনারাও একমত, আমরাও একমত, আপনারাও একমত। যারা আমরা এই অঞ্চলে বসবাস করি তারাও একমত হতে হবে। আমরা কেরু কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আপনারা গ্রামের কিছু সুখের কথা, দুঃখের কথা, সমস্যার কথা বলেছেন। আমি এক কথায় আপনাদেরকে বলতে চাই, আমরা কাঁচা রাস্তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। চুয়াডাঙ্গা 2 নম্বর আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ। তার ভিতরে আপনাদের যে রাস্তাগুলো আছে সেগুলো হয়ে যাবে। আপনারা শুধু আমাদেরকে একটু সময় দেন। আমরা উন্নয়ন করব। আগেও বলেছিলাম দুর্নীতি মুক্ত উন্নয়ন। আমরা দুর্নীতি মুক্ত উন্নয়ন করে আপনাদের সুখ নিয়ে এসে দেবো ইনশাআল্লাহ। আপনারা এই গ্রামের আর যে রাস্তাগুলোর ছোট ছোট পকেট রাস্তার কথাগুলো বলেছেন, এই রাস্তাগুলো আমার সব জানা আছে। তারপরেও আপনারা লিখিতভাবে আমার কাছে একটু দেবেন ওই রাস্তার কোন আইডি নাম্বার কত, ওটা জেলা পরিষদের না এলজিডির রাস্তা,
এইগুলো ইউনিয়ন কাউন্সিলে গিয়ে লিখিত করে আমাকে দেবেন। এই রাস্তাগুলোর ব্যবস্থাও আমি করব ইনশাআল্লাহ। আপনাদের সবচেয়ে বড় দুঃখের একটা জায়গা, আমাদের অঞ্চলের মানুষ কৃষি নির্ভর, কৃষি কাজ করে আমাদের 18 কোটি মানুষের মুখে অন্ন যোগায়। এই কৃষি কাজ না করলে আমরা কোনো অবস্থায় খাবার পেতাম না। আমি আজ 3 দিন ধরে বিভিন্ন সেক্টরের প্রশাসনদের সাথে কথা বলছি। আপনাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সব থানায় কথা বলেছি। তাদের বক্তব্য, আমাদের কৃষক ভাইরা সার নাকি জমিতে বেশি দেয়। বেশি দেওয়ার কারণে জমির যে শক্তি, নিজস্ব শক্তি, এটা কমে যায়। জমি তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে। জমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে। জমির যে শক্তি লাগে সেই শক্তি অনেকাংশে আপনারা বেশি ফসলের জন্য, ফলনের জন্য সার দেওয়ার কারণে কমে যাচ্ছে। আপনাদের এই প্রশিক্ষণও দেবেন ওনারা, এটা আমি ওনাদেরকে নির্দেশ করেছি। এবং আপনারা যে সার লাইনে ধরে ডিলারের কাছ থেকে নেন, আপনারা দোয়া করেন এটার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এইটা যেন মুক্ত হয়, খোলা বাজারে সার পাওয়া যায়, দোকান থেকে আপনার খুশি মতো সার কিনতে পারেন, তার ব্যবস্থা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এটা একটা জাতীয় বিষয়, সারা বাংলাদেশে একই ঘটনা। এইগুলো রাজনীতিবিদদের, রাজনৈতিক ব্যবসাদারদের কিছু সুযোগ সুবিধার জন্য এটা হয়নি। আমরা এটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু বিষয়টা জাতীয় বিল উত্থাপন করার পরে সেটা কোথায় যে দাঁড়াবে সেটা আমরা জানি না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। সম্মানিত বন্ধুগণ, এখন আপনারা এমপি হয়েছেন, মানুষজন আপনাদের কথায় উঠতে বসতে বলবে, হাগো তোমাদের এমপি হয়েছে দেখলাম না, হাগো তোমাদের এমপি হয়েছে রাস্তাটা বানিয়ে দাও, হাগো তোমাদের এমপি হয়েছে স্কুলটা ভালো করে দাও, হাগো তোমাদের এমপি হয়েছে মসজিদটা ভালো করে দাও। আপনারা বলবেন, সবকিছু পর্যায়ক্রমে হবে ইনশাআল্লাহ। তবে আমাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না বলে 17 তারিখে জানিয়ে দিয়েছে, ট্যাক্স ফ্রি প্লট নেবে না, এটা জানিয়ে দিয়েছে। সুতরাং আমাদের এমপিরা যেদিন শপথ নিয়েছে সেদিন থেকেই গভর্নমেন্টের কোটি কোটি টাকা রাজস্ব বেঁচে গেছে। আমরা বিভিন্ন দপ্তরের সাথে মিটিং করে বলছি, আপনাদের যে রাজনীতিবিদদের, এমপিদের, উপজেলা চেয়ারম্যানদের যে কমিশন দিতে হয় 5%, 10%, 20%, এই কমিশন আর দিতে হবে না। যেই কাজ সেই কাজের মধ্যেই টাকা ঢালবেন, কাজটা যেন টিকসই হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দুর্নীতিকে কোনো অবস্থায় মেনে নিতে চাই না। এক সাগর রক্তের বিনিময়ে আমরা সুন্দর একটা দেশ বানাতে চাই। এক সাগর রক্তের বিনিময়ে আমরা সুন্দর একটা অঞ্চল বানাতে চাই। চুয়াডাঙ্গা 2 নম্বর অঞ্চলকে আমরা সোনার মতো করে সাজিয়ে নিতে চাই, আমাদের মনের মতো করে সাজিয়ে রাখতে চাই। আজকে আমাদের সন্তানদের জন্য লেখাপড়ার যে সমস্যা, লেখাপড়ার যে সিলেবাস ঘন ঘন চেঞ্জ হয়, জাতীয় বিষয়, এইগুলোতে আমরা কাজ করার জন্য পরিকল্পনা নিয়েছি। আমরা শিক্ষা অফিসারদেরকে বলেছি যে তাদের মোটিভেশনাল স্পিচের মাধ্যমে, নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের স্বপ্ন দেখানোর একটা ব্যবস্থা প্রতি মাসে প্রত্যেকটা হাই স্কুল এবং কলেজে যেন করা হয়, তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। তাতে হবে কি, আমাদের সন্তানরা স্বপ্ন দেখতে শিখবে, আমাদের সন্তানরা জীবনটা সুন্দর করতে শিখবে, আমাদের সন্তানদের আগ্রহ উদ্দীপনা বাড়বে। সেই কাজটুকু করার জন্য আমরা এই নির্দেশ দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, আমরা একটার পর একটা একসাথে সকল কাজ একসাথে ধরে করতে পারবো না। আমরা একটার পর একটা সমাজের জন্য, জাতির জন্য কল্যাণকর যে কাজগুলো আছে সব করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনারা বলবেন, আমাদের এমপির কাছে যেতে আমাদের পয়সা লাগে না, আমাদের এমপির কাছে যেতে আমাদের কোনো মাধ্যম লাগে না, আমাদের এমপির যখন খুশি তখন আমরা ফোন দিতে পারি, যখন খুশি কথা বলতে পারি। আমাদের এমপি আমাদের সুখেও আছে, আমাদের দুঃখেও আছে। পারবেন তো বলতে ইনশাআল্লাহ? আমি আপনাদের সুখেও থাকতে চাই, আমি আপনাদের দুঃখেও থাকতে চাই। আপনাদের সুখ আমার আনন্দের কারণ, আপনাদের দুঃখ আমার দুঃখের কারণ। সম্মানিত বন্ধুগণ, সুতরাং আসুন আমরা সুন্দরের জন্য এগিয়ে যাই। আমরা সবসময় ভালোর পক্ষে থাকতে চাই। আমরা পাশ করার পর বলেছি, কে আমাদের ভোট দিয়েছে কে দেয়নি এটা আমরা আর বিবেচনা করব না। আমরা এখন গোটা চুয়াডাঙ্গা 2 নম্বর আসনের মানুষের জন্য এমপি। কোন মানুষ কোন দল করে এটা আমাদের কাছে বিবেচনা বিষয় নয়।
সকলের শান্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, সকলের নাগরিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, সকলের মানবিক মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের, সকলের কাছে আইনের শাসন পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, সেজন্য আপনারা চেষ্টা করবেন। সর্বশেষ নসিহায় আপনাদের এই, আমরা রাজনীতির কারণে সমাজটাকে আলাদা করতে চাইনি, রাজনীতির কারণে মসজিদগুলোকে ভেঙে ফেলতে চাইনি, মসজিদগুলোকে আলাদা করতে চাইনি, ঈদগাহগুলোকে আলাদা করতে চাইনি, চার দোকানগুলোকে আলাদা করতে চাইনি। আমরা সবাই একসাথে থাকতে চাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সবাই মিলে আমরা এক মানুষ, এক অঞ্চলের মানুষ, সবার সাথে মিশে আমরা কাজ করব। রাজনীতিতে যে কিলাকিলি আছে সেটা আমরা বন্ধ করে কোলাকুলি নিয়ে আসতে চাই। রাজনীতির যে হিংস্রতা আছে সেটা বন্ধ করে আমরা বন্ধুত্বর হাত বাড়াতে চাই। সবাই মিলে বন্ধু হব, সবাই মিলে একসাথে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।